হ্যালো ফ্রেন্ডস, আমি পমফ্রেট মাছের কারি বানাবো। তো ওই জন্য আমি সর্ষে, একটু আদা, রসুন, পেঁয়াজ আর সাথে দুটো শুকনো লঙ্কা বেটে নেব। এরপর আমি কড়া গরম করেছি, এই কড়াতে আমি পমফ্রেট মাছগুলো ভেজে নেব। পমফ্রেট মাছের সাইজটা ছোটো, ওই জন্য আমি আর কাটিনি। তো এরমভাবে পমফ্রেট মাছটা ভেজে নেব। তো পমফ্রেট মাছ ভাজতে বেশি সময় লাগে না, সমুদ্রের মাছ তো এটা কুক হতে বেশি সময় লাগে না। তো হালকা করে আমি ভেজে মাছটা তুলে নেব। কার কার পমফ্রেট মাছ ভালো লাগে অবশ্যই জানিও। আমার ছেলের কিন্তু খুব পছন্দের মাছ। তো যাই হোক, এরপর আমি ওই একই কড়াতেই আমি একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর দেবো একটা পেঁয়াজ কুচি। মাছ ভাজার তেলেই সবসময় রান্না করবে। মাছ ভাজার তেলে যদি রান্না করা হয় না, মাছের ঝোলটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আমি এখানে একটাই পেঁয়াজ নিয়েছি, যেহেতু আমার একটা পেঁয়াজ আগে বাটা বেটে রেখেছি আর কি। আর তোমরা যদি পেঁয়াজ বাটা দিতে না চাও, এখানে দুটো পেঁয়াজ দিবে। মাছের কারি তো একটু পেঁয়াজটা বেশি লাগে, পেঁয়াজ একটু বেশি দিলে মাছের ঝোলটা খেতে ভালো লাগে। তো পেঁয়াজের সাথে সাথে আমি এখানে একটা টমেটোও দেবো, টমেটোও ভেজে নেব। তখন আমি একটা টমেটো দিয়ে দিলাম। এরপর টমেটোর সাথে আমি একটু দিয়ে দেবো হালকা লবণ দেবো। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। হালকা একটু লবণ দিয়ে আমি টমেটোটা পেঁয়াজের সাথে ভেজে নেব ভালো করে। টমেটোটা যখন ভাজা হয়ে যাবে, তারপর আমি যে বাটা মশলাটা আগের থেকে বেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব। দেখো ভাজাটা হয়ে গেছে, আমি এরপর বাটা মশলাটা দিয়ে দিলাম। সাথে দেবো একটু জল। জল দিলে মশলাটা নিচ থেকে ধরে যাবে না আর কি। আর মশলাটা অবশ্যই ভালো করে কষাতে হবে। মশলাটা মানে যতক্ষণ না তেল ছাড়ছে, যেহেতু রসুন দেওয়া আছে, একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, নাহলে গন্ধ ছেড়ে যাবে। আর কেউ যদি আলু পছন্দ করো মাছে, এক্ষেত্রে কী করবে, একটা আলু আগের থেকে একটু লম্বা লম্বা করে কেটে ভেজে রাখবে, ভেজে তারপরে কিন্তু অ্যাড করবে। কাঁচা আলু কিন্তু অ্যাড করবে না, তাহলে কিন্তু মাছের ঝোলটা খেতে ভালো লাগবে না। তো এর মধ্যে আমি এবার কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম। গুঁড়ো মশলাটা দিয়ে এরপরে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। মশলার যে জলটা আছে পুরো শুকিয়ে নেব। দেখো একদম মশলা কষাটা কমপ্লিট। এরপর যে যেমন ঝোল খাবে সেরকম এখানে জল অ্যাড করবে। তোমরা চাইলে গরম জল অ্যাড করতে পারো। আমি গরম জল না, ঠান্ডা জলেই দিলাম। তো ঝোলটা একটু ছেলে খাবে, তো ওই জন্য জলটা একটু বেশি দিয়েছি। একটু হালকা হালকা ঝোল থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে। আমি একটু ঢাকা দিয়ে দিলাম ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে বলে। তো দেখো ঝোলটা একদম ফুটে উঠেছে। এরপর দিয়ে দেবো মাছ ভাজাগুলো। মাছ ভাজাগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। কার কার ভালো লাগে আর কে কীভাবে খেয়েছো অবশ্যই কিন্তু জানিও। মাছের ঝোলটা যখন একদম ফুটে উঠবে, মাছটা তো এই মাছটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 2-3 মিনিট ঝোলটা ফুটিয়ে নিলে এর মধ্যে 1 চামচ মতো গরম মশলা, কেউ চাইলে মিট মশলাও দিতে পারো। গরম মশলা কিন্তু অবশ্যই দেবে, গরম মশলা দিলে মাছের ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে। তো গরম মশলা দিয়ে আর বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর গরম গরম ভাতে পরিবেশন করব, একদম দারুণ লাগে মোটামুটি খেতে। আর কার কার ভালো লাগে অবশ্যই জানিও। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হচ্ছে।